নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় মন্ত্রশাস্ত্রে এরকম অনেক মন্ত্র রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। যদি এই মন্ত্রগুলি সঠিক উপায়ে জপ করে ব্যবহার করা হয় তবে অনেক বিগড়ে যাওয়া কাজ সিদ্ধ হতে শুরু করে। এর জন্য যা দরকার তা হলো এই মন্ত্রগুলিকে সঠিক উপায়ে পুজো করা এবং এই মন্ত্রের অধিপতি দেবতার আপনার পক্ষে করা। বন্ধুরা, সাধারণত একজন মানুষ জীবন পায় তখন তার জীবনে কিছু কিছু সমস্যা সবসময় একজন মানুষকে সঙ্গ দেয়। আপনি এখন আপনার জীবনে যে সমস্যার সম্মুখীন হয়েছে তা আপনার পূর্বজন্মের কর্মফলের কারণে হতে পারে, তাই এগুলোকে এড়ানো যাবে না। কারণ কর্মফল কেউ কাটাতে পারে না, ভোগ করতেই হয়। কিন্তু একজন ব্যক্তি যদি চায় তবে কিছু উপায় আছে যা সে অবলম্বন করে তার তপস্যার শক্তি দিয়ে এই সমস্যাগুলি অনেকাংশে কমাতে পারে। জীবনে দুঃখ, আনন্দ এবং কষ্ট শুধু আপনার জীবনেই নেই, বরং এটা স্বাভাবিকভাবে সবার জীবনেই থাকে। আপনি খুব ভালো করেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরামের জীবনও এইসব দুঃখ, কষ্ট, সমস্যায় পরিপূর্ণ ছিল। এছাড়াও জীবনে এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেটা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা দেওয়া। এর জন্য ভারতীয় মন্ত্রশাস্ত্রে কিছু মন্ত্র রয়েছে যেগুলি সঠিকভাবে ব্যবহার করে আপনি সহজেই আপনার জীবনের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি মা কালীর আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে জয় মা কালী অবশ্যই লিখুন। আজ আমরা আপনাকে 3 অক্ষরের মন্ত্রের সাহায্যে সম্মোহন এবং বশীকরণের জ্ঞান সম্পর্কে বলতে যাচ্ছি। আপনি যদি আপনার কাজে সফলতা পাচ্ছেন না, আপনার কথা পরিবারের কেউ শোনে না, আপনার স্ত্রী, স্বামী বা ছেলে মেয়েরা আপনার কথা মানছে না, অথবা আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য এই মন্ত্র ব্যবহার করতে পারেন। আপনি যদি এসব সমস্যার কারণে বিপাকে পড়েন, এমন অবস্থায় যদি রাশি অনুসারে মন্ত্রগুলি জপ করা হয় এবং পুজো করা হয় তবে এই সমস্যাগুলি দূর হতে শুরু করবে। এর জন্য দরকার সঠিকভাবে পুজো করা এবং মন্ত্র জপ করা। অনেকেই জানতে চান বশীকরণের মন্ত্র কী, সম্মোহন ও বশীকরণের জন্য কার পুজো করা উচিত বা কী মন্ত্র পাঠ করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে বশীকরণ এবং সম্মোহনের মতো ক্রিয়াকলাপগুলি যে কোনো দেব দেবীর পুজো করে করা যেতে পারে। এই মন্ত্র যদি আপনার জানা থাকে তবে আপনার জানা উচিত কিভাবে এটি ব্যবহার করতে হবে এবং কী উদ্দেশ্যে আপনি এটি ব্যবহার করবেন। চলুন এখন আমরা আপনাকে 5 ধরনের কাজ সম্পন্ন করার জন্য সম্মোহন বশীকরণ করার পদ্ধতি বলি। আপনি যদি আপনার কাজে সফলতা না পান, যদি আপনার সিনিয়ররা আপনার ওপর রাগান্বিত হন, আপনি যত ভালোই কাজ করুন না কেন আপনি সাফল্য পাচ্ছেন না, তাহলে আপনি মহাত্রিপুর সুন্দরী দেবীর মন্ত্র জপ করুন। মন্ত্রটি হলো ওং শ্রী মাত্রে নমঃ। প্রতিদিন সকালে বা যে কোনো কাজের আধ ঘন্টা আগে জপ করুন। আরেকবার বলি, ওং শ্রী মাত্রে নমঃ। তার মানে আপনার কাজ যদি 9টায় হয় তাহলে আপনি 8:30টার সময় এই মন্ত্রটি 108 বার জপ করুন এবং কাজে যান। এর ফলে আপনার কয়েকদিনের মধ্যেই আপনার সিনিয়ররা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। আপনার কথার প্রভাব তাদের ওপর কাজ করতে শুরু করবে। অনেক সময় বড় বিনিয়োগ করার পরেও আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য পান না, কিন্তু কেউ কেউ কম ইনভেস্ট করেও অনেক বেশি আয় করছে। এমন পরিস্থিতিতে মাতা কালীর 3 অক্ষরের মন্ত্র ব্যবসার সাফল্যের জন্য দ্রুত কাজ করে। এর জন্য প্রতিদিন মহাকালিকা দেবীর 3 অক্ষরের মন্ত্র ক্রিম 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 জপ করতে হবে। আপনি যখন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় এই ক্রিম 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 108 বার করবেন তখন আপনি অবশ্যই সাফল্য পেতে শুরু করবেন। আপনার ব্যবসার সাথে যুক্ত গ্রাহকরা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কাছে আসতে শুরু করবে। তো বন্ধুরা, আপনি যদি শত্রু দ্বারা বিরক্ত হন তবে শত্রুকে জয় করার জন্য একটি নিশ্চিত পদ্ধতি রয়েছে। এর জন্য আপনার ভারী ব্যয় পূজা পাঠ করার দরকার নেই। এর জন্য ভারতীয় মন্ত্রশাস্ত্রে 3 বর্ণের একটি অতি সহজ মন্ত্রের কথা বলা হয়েছে। এই মন্ত্রটি জপ করলে শত্রু থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। যদি আপনার কোনো শত্রু আপনাকে নির্যাতিত করে এবং আপনি সঠিক পথে থাকেন তাহলে এই মন্ত্র অবশ্যই কাজ করবে। শত্রুকে বশ করা বা মোহিত করার জন্য প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 108 বার ক্রিম ক্রিম স্ক্রিম 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 মন্ত্র জপ করুন। এতে আপনি অবশ্যই সুফল পাবেন, আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। এখন আমরা আপনাকে ক্লিম মন্ত্র এবং এর সাথে বশীকরণের পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি। এই ক্লিম একটি অলৌকিক মন্ত্র।
এটির শক্তির মূল উৎস। এই শক্তির প্রভাবে সম্মোহন, বশীকরণ, আকর্ষণীয় ব্যক্তিত্ব লাভ করা সম্ভব। কথিত আছে কলিযুগে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করা যায়। তবে সাধনার পরিকল্পনা এবং সাফল্য অর্জনের লক্ষ্য যদি হয় আত্মোন্নয়ন ও জনকল্যাণ, তবে অবশ্যই সাফল্য অর্জিত হয়। তবে আপনি যদি আপনার ক্ষমতার অপব্যবহার করেন তবে সতর্ক থাকুন, কারণ সম্মোহন এবং বশীকরণের মতো শক্তিগুলিকে কিছু ভুল দিকে চালিত করার চেষ্টা করলে আপনি সাফল্য তো পাবেনই না, বরং আপনার ক্ষতি হবে। তাই প্রাচীন ঋষিরা এই সাধনা অত্যন্ত গোপনীয় রাখতেন, যাতে সেটির অপব্যবহার করার প্রত্যাশায় কোনো ভক্ত যেন নিজের ক্ষতি না করে ফেলে। ক্লিম একটি শক্তিশালী বীজ মন্ত্র, যা ব্যবহার করে সহজেই আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ইতিবাচক শক্তি পাওয়া যায়। কিছু পণ্ডিত এই বীজ মন্ত্রটিকে কৃষ্ণের বীজ মন্ত্র বলে মনে করেন, আবার কিছু পণ্ডিত এটিকে শক্তিদায়িনী মহাকালীর মন্ত্র বলে মনে করেন। কিন্তু এখানে আপনাদের কাছে এটা পরিষ্কার করাকে আমি আমার দায়িত্ব মনে করি যে এটাকে কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা জরুরি নয়। মানুষের কল্যাণের জন্য এই বীজমন্ত্র আবিষ্কৃত হয়েছে। অতএব এই বীজমন্ত্রের শক্তি যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারেন, এতে কোনো বাধা নেই। এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ধ্বনিতত্ত্বের নীতির প্রতিনিধিত্ব করে এবং ধ্যানের শক্তির মাধ্যমে আধ্যাত্মিক জগতে জাগরণ ও জনকল্যাণের পথ প্রশস্ত করতে সক্ষম। আপনি যদি এই বীজ মন্ত্রটি প্রতিদিন পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে জপ করেন, তাহলে জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করবে। আপনি চারদিকেই সম্মান পাবেন এবং এই পৃথিবীতে আপনার একটা আলাদা পরিচয় থাকবে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এর ফলে সাধক দ্রুতই তার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবে। মন্ত্রটি হল ওম ক্লিম হ্রিম ক্লিম শ্রীম। আবার একবার বলি, মন্ত্রটি হলো ওম হ্লিম ক্লিম শ্রীম। এই মন্ত্রের দেবতা মা কালী, শ্রীকৃষ্ণ এবং কামদেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।